হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডেমোতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে আমরা একটি স্ট্রাকচারকে একটি ফাংশন থেকে রিটার্ন করতে পারি। এজন্য আমরা একটি স্ট্রাকচার ডিক্লেয়ার করেছি এখানে বুক নামে, যার তিনটি মেম্বার রয়েছে আইডি, নেম এবং প্রাইস। এখন আমরা এই বুক স্ট্রাকচারের একটি ভেরিয়েবল ক্রিয়েট করব একটি ফাংশনের মাধ্যমে, এবং সেই ভেরিয়েবলের মাধ্যমে আমরা এই মেম্বারগুলোতে বিভিন্ন ভ্যালু নিব এবং সেই স্ট্রাকচার ভেরিয়েবলটাকে আমরা তারপরে ফাংশন থেকে রিটার্ন করব। সো এখন আমরা এই ফাংশনটিকে ডিক্লেয়ার করব। সো আমরা ফার্স্টে যেহেতু আমরা একটি স্ট্রাকচার রিটার্ন করব, সো আমরা ফার্স্ট লিখব স্ট্রাক্ট, এবং তারপরে আমাদের যেহেতু স্ট্রাকচারটা হচ্ছে বুক টাইপের হবে, সো আমরা বুক লিখব এবং ফাংশনের নাম আমরা দিলাম সাপোজ ক্রিয়েট বুক। তাহলে এখানে আমাদের খেয়াল করার বিষয় হচ্ছে যে আমাদের রিটার্ন টাইপটা কি হবে, এই বুক স্ট্রাকচার টাইপের রিটার্ন হবে। সো এখন আমরা এই বুক স্ট্রাকচারের একটি ভেরিয়েবল আমরা ক্রিয়েট করব, যেটাকে আমরা এই ফাংশন থেকে রিটার্ন করব। সো আমরা লিখব এখন স্ট্রাক্ট বুক। সো আমি এই ভেরিয়েবলটার নাম দিলাম নিউ বুক। ওকে, এখন আমরা ইনপুটের মাধ্যমে এই ভেরিয়েবলটাতে অর্থাৎ এই স্ট্রাকচার ভেরিয়েবলে আমরা ডাটাগুলোকে নিব, অর্থাৎ এই আইডি, নেম এবং প্রাইস, এই ডাটাগুলো আমরা নিব। তাহলে আমরা কীভাবে নিতে পারি? সো আমরা এখানে প্রিন্টএফের মাধ্যমে আমরা ফার্স্টে বলি যে কি নিচ্ছি আমরা, বুক আইডি। সো এটা আমরা স্ক্যানএফ এর মাধ্যমে নিব %d। সো আমরা এম্পারসেন্ট দিয়ে এখন আমরা কি করব, এটা নিউ বুক ডট আইডি। সো এখানে আমরা এই ডাটাটা নিব। তারপর হচ্ছে আমরা নিব হচ্ছে বুক নেম। সো এটা আমরা নিব অ্যাপগেটস এর মাধ্যমে। সো এগুলো আমরা আগে দেখেছি যে কীভাবে আমরা স্ট্রাকচারে ইনপুট নিতে পারি। সো এখানে আমাদের ক্লিয়ার এটা। সো আমরা এখানে আর এক্সপ্লেন করবো না এটা। সো আমরা এখানে লিখবো এখন নিউ বুক ডট নেম। তারপর আমাদের সেকেন্ড প্যারামিটার হচ্ছে সাইজ অফ দিয়ে আমরা বুক নিউ বুক ডট নেমের সাইজটা নিব। তারপর হচ্ছে লাস্টে হচ্ছে আমাদের std in হবে। ওকে, তো এটা গেল আমাদের বই নাম। তারপরে প্রিন্টএফের মাধ্যমে আমরা প্রাইস নিব। সো এখানে আমাদের হবে বুক প্রাইস। সো এটা আমরা আবার স্ক্যানএফের মধ্যে নিতে পারি। সো আমরা স্ক্যানএফের মধ্যে নিব %f এবং এখানে এম্পারসেন্ট দিয়ে আমাদের কি হবে, এটা প্রাইস। সো আমরা এই ইনপুটগুলো নিলাম এবং এখন আমাদের ইনপুটগুলো নেওয়া হয়ে গেলে, সো এখানে প্রাইস আমরা এখানে আমাদের নিউ বুক ডট প্রাইস হবে। ওকে, সো এটা আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা শুধু প্রাইস লিখলে হবে না, আমাদেরকে নিউ বুক ডট প্রাইস লিখতে হবে। সো এখন আমরা এইটা আমাদের যখন ইনপুটটা নেওয়া হবে, তারপরে আমরা এটাকে রিটার্ন করবো। এখন নিউ বুক আমরা এটাকে রিটার্ন করে দেব এই ফাংশন থেকে। তাহলে এইভাবে আমরা একটি স্ট্রাকচারকে আমরা ক্রিয়েট করতে পারি এবং ক্রিয়েট করার পরে সেই ভ্যালুটাকে আমরা রিটার্ন করতে পারি। সো আমরা এই ফাংশনের মাধ্যমে একটি নতুন বই আমরা এন্ট্রি দিব এবং সেটাকে আমরা রিটার্ন করে দেব। এখন আমরা এই ক্রিয়েট বুক এই ফাংশনটাকে আমরা কল করব মেইন ফাংশন থেকে। সো যেহেতু এটি একটি বুক টাইপের স্ট্রাকচার আমাদের রিটার্ন করছে, সো আমরা বুক টাইপের স্ট্রাকচারের একটি ভেরিয়েবলে আমরা এটাকে স্টোর করব, যে রিটার্ন ভ্যালুটা পাবো সেটাকে। সো আমরা একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম বুক স্ট্রাকচারের, এবং আমরা এই বুক স্ট্রাকচারের যে ভেরিয়েবলটা আমরা ডিক্লেয়ার করলাম সেখানে আমরা কি রাখবো, আমরা এই ফাংশন থেকে রিটার্ন করা যে ভ্যালুটা পাবো সেটাকে আমরা স্টোর করব। সো এই ক্ষেত্রে তাহলে আমরা কি করতে পারি, বুক এখানে আমরা রাখবো তাহলে ক্রিয়েট বুক, এই ফাংশন থেকে রিটার্ন করা যে ভ্যালু পাবো সেটাকে আমরা রাখবো। এবং এখন আমরা একটি ডিসপ্লে, এই যা ভ্যালু পাবো আমরা এন্ট্রি করার পরে সেটাকে আমরা ডিসপ্লে করার জন্য আরেকটি ফাংশন আমরা লিখি ভয়েড ডিসপ্লে বুক। সো যেটার মাধ্যমে আমরা প্রিন্ট করে দিব এই ভ্যালুগুলোকে। সো এখানে আমরা তাহলে পাবো কি, স্টার্ট বুক, তারপর আমরা বুক লিখলাম। এখন আমরা প্রিন্টএফ এর মাধ্যমে এই ডাটাগুলোকে প্রিন্ট করে দিব। সো এখানে আমি লিখি যে নিউ বুক ইনফরমেশন, এবং এখানে আমরা এই ডাটাগুলোকে এখন ডিসপ্লে করে দিব। সো %d হচ্ছে আমাদের আইডি, তারপরে নেম এস, এবং প্রাইস হচ্ছে %.2f। তাহলে এখানে আমরা লিখব বুক ডট আইডি
বুক ডট নেম এবং বুক ডট প্রাইস। তাহলে আমরা কি করছি, এই ফাংশনের মাধ্যমে আমরা এখানে যে ইনফরমেশনগুলো আমাদের পাচ্ছি স্টোর হচ্ছে সেটাকে আমরা ডিসপ্লে করে দিব। তাহলে আমরা এই ফাংশনটাকে এখন যদি কল করি ডিসপ্লে বুক, এবং এখানে আমরা পাস করে দিব বুক। এখন আমরা যদি এটাকে রান করি তাহলে দেখবো আমাদের একটা প্রবলেম আছে নিউ লাইন ক্যারেক্টারে। সো আমি যদি 101 লিখে যদি এন্টার দিই তাহলে আমরা দেখবো যে বুক নেমে আমাদের নিউ লাইন যে ক্যারেক্টারটা সেখানে চলে গেছে এবং পরবর্তীতে আমাদের প্রাইস এখন এন্ট্রি যাচ্ছে। সো এই প্রবলেমটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম এই ভিডিওতে। সো যারা এই কনসেপ্টটা সম্পর্কে ধারণা নাই তারা এই ভিডিওটা দেখে নিতে পারেন। আমরা এটাকে সলভ করেছিলাম দুটি ফাংশন করে মাধ্যমে। সো এই ফাংশনটাকে আমরা এখানে জাস্ট আমি কপি করে দিচ্ছি। তো এখানে ফাংশনটা হচ্ছে এরকম। সো আমি এই ফাংশনটাকে একটু মডিফাই করেছি। সো আগের ভিডিওতে যেভাবে আমরা করেছিলাম সেটা এখন এই ভিডিওতে আমি একটু মডিফাই করে দিয়েছি। ওকে, সো ওই ভিডিওতে আমরা এগুলো সম্পর্কে সব বলেছিলাম যে কি কি প্রবলেম ছিল এবং কিভাবে আমরা সলভ করেছি। সো আমরা জাস্ট এখানে এই দুটি ফাংশন লিখবো। একটি ফাংশন হচ্ছে নিউ লাইন ক্যারেক্টার যখন পাবে তখন জাস্ট এই লুপটা থেকে বের হয়ে আসবে। সো এটা হচ্ছে আমাদের ক্লিয়ার বাফার করার জন্য। সো আমি এটাকে কখন ইউজ করব, যখন আমরা এই স্ক্যানএফের মাধ্যমে আমরা এই আইডিটা নিচ্ছি, তারপরে আমাদের যে নিউ লাইনটা দিচ্ছি সেই নিউ লাইনটা পর্যন্ত আমাদের ওয়েট করছে এখানে। সো যখনই পাবে তখন এইখান থেকে বের হয়ে আমাদের পরবর্তী ডাটার জন্য ওয়েট করবে। সো তখন আমরা স্ট্রিংটাকে নিব। তারপর আমরা এই স্ট্রিংটা নেওয়ার পরে আমরা যে স্ট্রিংটা পাবো সেটাকে যদি আমরা এখানে পাস করে দিই এই রিমুভ নিউ লাইন, এটাতে যদি আমরা পাস করে দিই, সো আমরা এখানে লিখবো নিউ বুক ডট নেম। সো এইটাতে পাস করলে কি হবে, এই ফাংশনটা কি করবে, এখানে আমাদের স্ট্রিংটা আসবে এবং স্ট্রিংয়ের লাস্টে একটা নিউ লাইন ক্যারেক্টার থাকে সেটাকে আমরা যদি পাই, যখন পাবো তখন এটাকে আমরা নাল করে দিব। ওকে, তারপরে সেই ভ্যালুটাকে আমরা রিটার্ন করে দেবো অ্যাজ এ স্ট্রিং হিসেবে। তাহলে আমাদের এই ফাংশনের মাধ্যমে আমাদের রিটার্ন করার দরকার নেই, আমরা এখানে জাস্ট ভয়েড যদি লিখি তাও হবে। সো আমরা ভয়েড লিখবো এবং আমরা এটা রিটার্নটাকে বের করে দেবো। সো আমাদের যেহেতু এটা একটা পয়েন্টার, সো আমাদের রিটার্ন করারও প্রয়োজন নেই। সো এই দুটি ফাংশনের মাধ্যমে আমরা নিউ লাইন প্রবলেমটাকে সলভ করতে পারি। সো এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছিলাম এই ভিডিওতে। সো এই ভিডিওটা দেখলে আপনাদের আশা করি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন যদি এটাকে রান করি তাহলে আমরা সঠিক ইনপুটটা পাবো এবং আমরা আউটপুটেও আমরা আসল ভ্যালুটা দেখতে পারবো। সো আমি যদি আইডি দিই 101, তারপর আমরা বইয়ের নাম দিলাম সি প্রোগ্রামিং কনসেপ্ট এবং আমরা প্রাইস দিলাম 29.99 এবং আমরা এখানে এন্ট্রি দিলাম। সো তাহলে আমরা কিন্তু এখন এই ডাটাগুলো দেখতে পাচ্ছি। সো তাহলে আমরা এই ফাংশন কলের মাধ্যমে একটি স্ট্রাকচার আমরা ক্রিয়েট করছি যার মধ্যে আমরা এই ডাটাগুলো নতুন একটি বইয়ের আমরা ডাটা রাখছি এবং সেটাকে আমরা রিটার্ন করছি, এবং যখন আমরা ডিসপ্লে বুক এই ফাংশনটা কল করছি তখন আমাদেরকে এই ডাটাগুলোকে দেখিয়ে দিচ্ছি। তাহলে আশা করি আপনাদের ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা একটি ফাংশন থেকে একটি স্ট্রাকচারকে আমরা রিটার্ন করতে পারি, একটা স্ট্রাকচার ভেরিয়েবলকে। এখানে ক্রিয়েটের ইটা বাদ পড়েছে, সো আমি এটাকে জাস্ট ঠিক করে দিলাম। সো আজকের এই কনসেপ্টগুলো যদি আপনাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আজকে আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকবে এটি, যে আপনারা একটি নতুন প্রোডাক্ট ইনফরমেশন নেবেন ঠিক একইভাবে যেভাবে আমরা বইয়ের ইনফরমেশনগুলো নিয়েছি। সো আপনারা একটি ক্রিয়েট প্রোডাক্ট নামে একটি ফাংশন লিখবেন এবং যার মাধ্যমে আপনার একটা স্ট্রাকচার ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন এবং সেখানে আপনারা এন্ট্রি নেবেন এবং সেই ভেরিয়েবলটিকে আপনারা রিটার্ন করবেন ফাংশনটির মাধ্যমে, এবং তারপরে আরেকটি নতুন ফাংশন লিখতে হবে যেটার মাধ্যমে এই ডাটাগুলোকে প্রিন্ট করবেন। সো আজকের জন্য তাহলে এটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।